দিলাম, উস্তাদের প্রতি রাগ হই নাই, বরঞ্চ আমার কলবকে আল্লাহ তাআলা কেন কবুল করতেছেন না এইটা আমার আল্লাহর কাছে নালিশ ছিল। এইটা নিয়ে সিজদার মধ্যে যখন নাকি এই কথা বললাম যে ও আল্লাহ, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজের মধ্যে যে তুমি কোরআনকে নাজিল করেছো, লিখিত আছে একটা পাথর, তো এই লাউহে মাহফুজ দেখে দেখে আজকে পাঠ করতে চাই, আর এরকম ভাবে এইটা পাঠ করব না, অন্তত আজকের দিনে এইটা পাঠ করতে চাই। মনের মধ্যে এটা আসলো। হয়তো খ্যানটা ভালো ছিল, আল্লাহ দোয়া কবুল করেছেন, এতক্ষণ পর্যন্ত চক্ষু বন্ধ করেছি কিন্তু লাউহে মাহফুজের সামনেই বসা ছিলাম। আল্লাহ, এই জন্য বলতেছিলাম এই কথাটার মধ্যে আমাদের আওয়ামদের সবক আছে। না পারি শেখার চেষ্টা করতে হবে, না পারি শেখার চেষ্টা করতে হবে। নামাজ ভঙ্গের কারণ কয়টা বলছি আগে, কয়টা? 1 নম্বর হলো কি? অশুদ্ধ পাঠ করা। আসেন আমরা এখানে যে কজন আলেম আছে আমরা ভাগ ভাগ করে 10 জনের শুনি, দেখি হয় কিনা আপনাদের। হুজুর আমার একটু এস্তেঞ্জার চাপ আছে, এই কথা বলে চলে যাব না, আমি জানি যে আমার হয় না, কিন্তু এইটা নিয়ে যদি কবরে যাই তাহলে কি ফেরেশতাদের মানানো যাবে না? মুনকির এরকমভাবে কিরামান কাতিবিন যে আসবে, হ্যাঁ মুনকির নাকির আসবে, তো তাদেরকে বলতে পারবো যে নামাজ তো পড়ে আসছো, আসর নামাজ পড়ে তোমার মৃত্যু হয়েছে, আসছো, কিন্তু আসর নামাজ তোমার কবুল হয় নাই, জোহরও হয় নাই, ফজরও হয় নাই, ঈশাও হয় নাই, 1 ওয়াক্ত নামাজও কবুল হয় না। কে কবুল হয় নাই? কেউ যে বলছিল না যেরকম ভাবে ওলামা ইকরাম নামাজ ভঙ্গের কারণ 19টা, 1 নম্বর হলো অশুদ্ধ পাঠ করা। তোমার সবই তো অশুদ্ধ ছিল। সূরা ফাতিহার কথা খেয়াল করেন। সূরা ফাতিহার প্রথম আয়াত আপনারা বলেন তো আমাকে, এমনি বলেন যেভাবে আছে বলেন। কি সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু লিখতে একটা হা আছে, আর একেবারে কিন্তু শেষের দিকে একটা হা আছে। 2টা হা যদি একরকমই উচ্চারণ হতো তাহলে আল্লাহ তাআলা 2টা হা কেন দিলেন? প্রশ্ন বুঝতে পারছেন? 2টা হার উচ্চারণ যদি একই হইতো তাহলে আল্লাহ তাআলা এরকম ভাবে 2টা কেন দিলেন? নিশ্চয় একটা হায়ের উচ্চারণ একরকম, আর একটা হায়ের উচ্চারণ আর এক রকম। একটার নাম হলো হায়ে হুত্তি, হুত্তি, হায়ে হুত্তি, এইটা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হয় হা, অর্থাৎ মদ্দা হাসের একটু ফ্যাস ফ্যাসানি আওয়াজ আসবে, এটা উচ্চারণ করতে আমরা ছাত্রদের শিখাই, একটু ফ্যাস ফ্যাসা এইটা আসবে। আর একটা আছে হলো গোল হা, উল্টা হা, পেট কাটা হা, একেবারে শেষে আছে না হামজা হা, আর শুরুটা হলো শক্ত আইন হা। তো এই যে হা পাঠ করতে হবে, এটা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে। যদি এইরকম উচ্চারণ করে হামদ হয়, হামদুন, এর অর্থ হবে হলো প্রশংসা। আলিফ লামে মারিফা জিনসিয়া, অর্থাৎ সকল প্রশংসা একমাত্র কার জন্য? আর যদি পড়ি আলহামদু, ওই ছোটটা দিয়া হা মাঝখানে না দিয়া হলকের মধ্যে না ঢুকে যদি পাঠ করে, যেটা নাকি অধিকাংশ মুসল্লিদের, তাইলে এর অর্থ কি হবে? হামদুন। হামদুন অর্থ প্রশংসা, আর হামদুন মানে হলো ডাস্টবিন। ডাস্টবিন ফ্রিজ নাকি? ডাস্টবিন চেনেন আপনারা? ময়লা ফেলানের শহরের জায়গা আছে না, ময়লা রাখার স্থান, ডাস্টবিন। ওটার মধ্যে তো আমরা ঈদের জামা কাপড় কালকে ঈদের নামাজ পড়তে যাবো, ওটার মধ্যে ভাঁজ করে রাখি না আমরা? হ্যাঁ, ওই দিকে রাখি, ডাস্টবিনে রাখি, রাখি না। ওইটা হলো কি উচ্ছিষ্ট, যার ব্যবহার করা যাবে না, যার খাওয়ার উপযুক্ত অনুপযুক্ত কিংবা ফেলে দিতে হবে, এইটার ঘরের মধ্যে রাখা ঠিক হবে না, অতএব সেই জিনিসটা আমরা ওখানে ফেলাই। ডাস্টবিন, গু গোবর ইত্যাদি এগুলো ফেলাই, পচা জিনিস ফেলাই, গান্দা জিনিস ফেলাই। যদি নাকি দেখা যায় যে আমি আল্লাহর সামনে খুব হালাল খানা খেয়েছি, ওযুও সুন্দর মতো করেছি বা কায়দা, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াই বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলা উচিত ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে অর্থ হইতো সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এখন যখন নাকি আমি হামদুন শব্দ আনবো, যেটার অর্থ ডাস্টবিন, তখন অর্থ হবে সারা পৃথিবীর যত গু গোবর আর ময়লার উচ্ছিষ্ট আছে তা আমি আল্লাহ তাআলাকে হাদিয়া দিলাম। আল্লাহরে খুশি করতে আসছি, যদি এরকম হাদিয়াটা যদি গু গোবর দিয়ে দেই তাহলে আল্লাহ তো ভালো কবুল করবেন নাকি? খুশি হয়ে যাবেন আল্লাহ তাআলা। আচ্ছা, তাইলে পরে যে এরকম ভাবে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে শব্দে শব্দে আমাদের ভুল কিনা? এই ভুল নিয়ে কবরে যাব? এই ভুল নিয়ে কবরে যাব নাকি কেউ?
আচ্ছা বলেন তো, কে কে ভুল সংশোধন করে কবরে যাইতে চাই? সব সব। এরকম ভাবে কোরআনটাকে শেখার চেষ্টা করি, হোক না হোক, না হোক, চেষ্টা করতেছি, চেষ্টা করতেছি। আইন কফ চেষ্টা করতেছি, আউযু আউযু চেষ্টা করতেছি, চেষ্টা করতেছি। এই যে চেষ্টা করতেছি না, এই চেষ্টা করা অবস্থায় যদি আমার ইন্তেকাল চলে আসছে, যেহেতু আমি চেষ্টা করতেছি, ওই মাদ্রাসায় যখন নাকি আমি ভর্তি হয়ে যাব, যেই মাদ্রাসায় চেষ্টা করার জন্য গেলাম, ওই মাদ্রাসায় বসে বসে এরকম ভাবে চেষ্টা করতেছি, আউযু আউযু হয় না, আউযু হয়ে যায়, বলে আইন উচ্চারণ হয় না, বলেন প্রথমে এটা আ তারপরে উ, বলে দুইটাই এরকম, বলে আ উ, দুইটাই একরকম হয়ে যায়, উ আর উচ্চারণ হয় না হলকের মাঝখান থেকে, জাল উচ্চারণ হয় না, জিম উচ্চারণ হয়ে যায়, তো হয় না, চেষ্টা করতেছে। আমি এক জামাতে গেছি, জামালপুরের এক লোক ছিল, জামালপুর, আপনারা যদি ওদিকে যাই থাকেন, গত বছর আমার 2-3টা প্রোগ্রাম ছিল ওয়াজের। ওই এলাকার লোক এরকম ভাবে খ রে বলে ক, খ ক খ আছে না, ওরা কি বলে, ওদের ওদের যে মাতৃভাষা, এই মাতৃভাষার সময় খ রে কি বলে, ক ক উল্টা। এখন ওই যে বলে কাইচইন, খাইছেন, আমরা বলে খাইছেন, তো কি বলে কাইচইন, ক দিয়া, প্রত্যেকটা এরকম ওদের রেওয়াজ। আমার যে জামাতের মধ্যে একজন মুফতি সাহেব আছেন, আমি আছি, আর একজন হাফেজ আছেন। এখন জামাতের জিম্মাদার আমি, তবলিগী। এখন ওখানে যে বসার পরে মস্কের মধ্যে ওনার পালা পড়ছে আমার এখানে, ওই জামালপুরের। এখন কুল আউযু বিরাব্বিল ফালাক পড়াইতেছি, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। যখন নাকি বলি মিন শাররি মা খালাক, তখন বলে মিন শাররি মা কালাক, ক দিয়া, ওই যে অভ্যস্ত কালাক, সারা জীবন এরকমই পড়ছে। তো কান্ত বেচারা, আল্লাহ আমরা হয় না। যদি বলে খ, বলে খ, খ জবর খ, খ জবর খ, খালাক আলাদা বললে খালাক, কিন্তু যখন আবার মিলাই দেই মিন শাররি মা খালাক, তখন আয়েশা বলে মিন শাররি মা কালাক। ধরতেছে না, এই জায়গায় ধরতেছে না।